এবার ভাগ সংক্রান্ত কিছু প্রশ্ন। 6 নম্বর দেখো। প্রথমে 6 সমস্ত 5 ভাগের 2 মিটার তার যদি আমরা 5 ভাগের 4 মিটার করে টুকরা করি তাহলে কত টুকরা হবে? 5 ভাগের 4 মিটার করে টুকরা করি মানে 5 ভাগের 4 মিটার করে যদি ভাগ করি, এক এক ভাগে 5 ভাগের 4 মিটার করে যদি রাখি আমরা, তাহলে সম্পূর্ণ তারে কতটা টুকরা হবে? যেমন এখানে একটা তারের ছবি আঁকছি, মনে করো এখান থেকে এ পর্যন্ত একটা তার, এটুকুর দৈর্ঘ্য হচ্ছে 6 সমস্ত 5 ভাগের 2 মিটার। আমরা যদি তাকে এরকম 5 ভাগের 4 মিটার করে টুকরা করি তাহলে কতটা টুকরা হবে? তো এইটা আমরা কিরকম সমাধান করব? ভাগ করে। তাহলে মোট কতটি টুকরা হবে আমরা একদম সহজে করব। মোট টুকরা হবে এই 6 সমস্ত 5 ভাগের 2 কে আমরা 5 ভাগের 4 দিয়ে ভাগ করে নিব, এতটি টুকরা হবে আমাদের। আমরা এটাকে অপ্রকৃত করে নেই। 5 6 30 আর 2 32 ভাগ 5 ভাগের 4। এবার তোমাদের মনে আছে কিভাবে ভাগ করতাম আমরা ভগ্নাংশের ভাগ? প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে, ভাগ চিহ্নের জায়গায় কোন চিহ্ন হবে? গুণ চিহ্ন হবে। তারপরের ভগ্নাংশটা কি? 4 ভাগের 5, মানে উল্টে যাবে সেটা। তাহলে আমরা লিখি এখন 5 ভাগের 32 গুণ 4 ভাগের 5, এতটি টুকরা হবে। এবার দেখো 5 এবং 5 নিচে উপরে মিলে গেছে, তাহলে আমরা 5 দিয়ে ভাগ করি। 5 একে 5, 5 একে 5। এরপরে 4 এবং 32 দুইটাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি। 4 একে 4, 4 8 এ 32। তাহলে নিচে রইল শুধু 1, উপরে হচ্ছে 8 গুণ 1। একটা জিনিস মনে রাখবা, সবসময় নিচে 1 থাকলে সেটা লেখা লাগে না, লাগে না। আমরা যদি 1 লিখিও সেটা হবে কি 1 ভাগের 8। তারপরে লাইনে আমরা আবার কি লিখবো? 8। তাহলে আমরা এখন থেকে কি করব? নিচের 1 থাকলে সেটা আর লিখবো না। তাহলে থাকে কত? 8 একে 8, 8টি টুকরা হবে। কতটি টুকরা হবে? 8টি টুকরা হবে।